চতুর্থ পাঠ ইফালুন বাবের সহিহ ক্রিয়াপদের সাহায্যে বাক্য গঠন প্রণালীর আলোচনা। কিছু নতুন শব্দ: আল ইসলাহ, আল ইফসাদ, আল ইনকায, আল ইনারা, আল ইমাতা, আল ইদাআ, আল মারাদ, নফস, মুয ইয়া মুনযু, মুয শাহর, আতুল, আল ইতালা, উমর, আন্নাহু ইয়া আন্নাহা, হালুন ইয়া হালা, আলিমুন, বাসীর। অনুবাদ: সংশোধন করা, নষ্ট করা, উদ্ধার করা, আলোকিত করা, মৃত্যু দান করা, নষ্ট করা বা বরবাদ করা, অসুস্থ হওয়া, নফস বা মন বা জান বা নিজ, পর্যন্ত বা যাবৎ, 1 মাস যাবৎ, লম্বা হওয়া, লম্বা করা, বয়স বা জীবন, যে সে অবস্থা, সর্বজ্ঞানী, সর্বদর্শী। অনুশীলনী 1. كان تاجر هذه المدينة رجلا بخيلا جدا. كان يجمع المال ولا ينفقه على نفسه أو على غيره. كان لا يطعم ولا يطعم أحدا. وكان يطرد السائل من بابه. مات هذا البخيل قبل أيام وترك ماله للناس، فما نفعه ماله في دنياه ولا ينفعه في آخرته. نفسك عدوك أيها الإنسان. قاتل في سبيل الله بنفسك ومالك. قال راشد في نفسه: أخدم معلمه وأتعلم منه العلم. قبل الإسلام كانت المرأة مظلومة في المجتمع، فجاء الإسلام وأنقذها من ظلم المجتمع. فتح العالم الشاب في قريته مدرسة وقال: أريد أن أنقذ الناس من ظلام الجهل. قال الناجر الصنلح: أنفق مالي لينقذ الناس من عذاب. অনুবাদ: একজন ব্যবসায়ী এই শহরে খুব কৃপণ লোক ছিল। সে সম্পদ জমা করত ও সে নিজের জন্য অথবা অন্য কারো জন্য তা খরচ করত না। সে খেত না ও অন্য কাউকে খাওয়াত না। সে তার দরজা হতে ভিক্ষুকদের তাড়াত। এই কৃপণ ইতিপূর্বেই মারা গিয়েছে ও মানুষজন তার সম্পদ ত্যাগ করেছে। সুতরাং তাকে তার সম্পদ দুনিয়াতে ও পরকালে উপকার করেনি। তোমার মন তোমার শত্রু হে মানব। তুমি তোমার জানমাল দ্বারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো। রাশেদ নিজেকে বলল, অচিরেই আমি আমার শিক্ষকের সেবা করব ও আমি তার জ্ঞান হতে শিক্ষা লাভ করেছি। ইসলামের পূর্বে নারীরা সমাজে নির্যাতিতা ছিল, অতঃপর ইসলাম এলো ও তাকে সমাজের অত্যাচার হতে উদ্ধার করল। যুবক জ্ঞানী তার গ্রামে একটি বিদ্যালয় খুলল ও বলল, আমি মূর্খতার অন্ধকার হতে মানুষদেরকে উদ্ধার করতে চাই। সব ব্যবসায়ী বলল, আমি আমার সম্পদ শাস্তি হতে মানুষদের উদ্ধার করার জন্য খরচ করি। অনুশীলনী 2. مرضت أم ماجد، فذهب ماجد إلى الطبيب وأحضر لها الدواء، فشكرته أمه وقالت: بارك الله فيك يا ولدك. يعبد المسلم ربه ولا يشرك به أحدا. قال المعلم في وعظه: أبربك تشرك أيها الإنسان؟ لا تشرك بالله، إن الشرك لظلم عظيم. قال جد ماجد لأبي ماجد: أرسل ولدك ماجدا إلى مدرسة المدينة ليتعلم اللغة العربية، إن اللغة العربية مفتاح القرآن والسنة. অনুবাদ: মাজেদের মা অসুস্থ হল। অতঃপর মাজেদ ডাক্তারের কাছে গেল ও তার জন্য ঔষধ নিয়ে আসলেন। তার মা তার মাজেদ শকর করল ও বলল, আল্লাহ তোমাকে বরকত দান করুন হে আমার ছেলে। মুসলিম তার প্রতিপালকের ইবাদত করে ও তার সাথে কাউকে অংশীদার করে না। শিক্ষক তার বক্তৃতায় বলল, তুমি কি তোমার প্রতিপালকের সাথে অংশীদার করবে হে মানব? তুমি আল্লাহর সাথে অংশীদার করো না, নিশ্চয় অংশীদার করা চরম অত্যাচার। মাজেদের দাদা মাজেদের পিতাকে বলল যে তুমি তোমার ছেলে মাজেদকে আরবি ভাষা শেখানোর জন্য শহরের বিদ্যালয়ে পাঠাও, কেননা আরবি ভাষা হল কুরআন ও সুন্নাতের চাবি। অনুশীলনী 3. قالت أم فاطمة: جاءنا اليوم ضيف كريم فأكرمته وأحضرت له طعاما وشرابا. أطال الله عمر هذا العبد الصالح فعاش 100 سنة، ثم مات وأماته الله على كلمة الشهادة وكانت حياته حياة طيبة. يا عم ماجد، أرجو أن لا تطيل على كلامك، إني مغول جدا. لن أطيل عليك الكلام يا أبا بشير. অনুবাদ: ফাতেমার মা বলল, আমাদের মেহমানকে আজ সম্মানিত করার জন্য এসেছি ও আমি তার জন্য খাবার পানীয় উপস্থিত করেছি। আল্লাহ এই সব বান্দাকে 100 বছর বয়স পর্যন্ত দীর্ঘ করলেন। অতঃপর সে মারা গেল ও আল্লাহ তাকে কালেমা শাহাদাতের উপর মৃত্যু দিলেন ও তার জীবন উত্তম জীবন ছিল। হে মাজেদের চাচা, আমি আপনার কথার উপর দীর্ঘ না করতে আশা করি, কেননা নিশ্চয় আমি খুব ব্যস্ত আছি। আমি কখনো আপনার কথার উপর দীর্ঘ করব না হে বাশিরের পিতা।
অনুশীলনী 4 أتضيع عمرك الغالي في عمل لا ينفعك. أيها المسلم، أقم الصلاة وأعمل لربك ليلا ونهارا فلك عنده أجر لن يضيع ربك أجرك. أيها الفاسق، لا تفسد في الأرض بعد إصلاحها. الرجل الصالح يصلح ولا يفسد، والرجل الفاجر يفسد ولا يصلح. الكاتب الفاجر يسعى أن يفسد المجتمع، والكاتب الصالح يسعى في إصلاح المجتمع. অনুবাদ: তুমি তোমার বয়সের মূল্যবান সময়কে অযথা কাজে নষ্ট করো না। হে মুসলিম, নামাজ কায়েম করো ও তুমি দিনরাত তোমার প্রতিপালকের জন্য কাজ করো, তাই তোমার জন্য তার কাছে প্রতিদান রয়েছে। তোমার প্রতিপালক তোমার প্রতিদানকে কখনো নষ্ট করবেন না। হে পাপাচারী, তুমি জমিনে তা সংশোধন করার পর নষ্ট করো না। সৎ লোক সংশোধন করে ও নষ্ট করে না, আর পাপাচারী লোক নষ্ট করে ও সংশোধন করে না। পাপাচারী লেখক সমাজকে নষ্ট করতে চেষ্টা করে এবং সৎ লেখক সমাজকে সংশোধন করতে চেষ্টা করে।